কোরবানি ঈদে ছেলে শ্বশুরবাড়ি থেকে গরু দিতে হবে, এটা যেন একটা নিয়মে পরিণত হয়ে গেছে। আসলে আমাদের সমাজে এমন এমন পরিবার আছে যারা আসলে তার ছেলের শ্বশুরবাড়ি থেকে অন্যায়ভাবে গরু দাবি করে। আসলে এটা শুধুমাত্র কোরবানি ঈদেই করে, অন্যান্য কোনো ঈদে আসলে করা হয় না। আমরা আসলে সচরাচর দেখি যে মানুষ আসলে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন তার বাবা চায় যে আমার মেয়েটা সুখে থাকুক, তো সেই জন্য মেয়ে বাবা যা পারে তার সামর্থ্য অনুযায়ী তাই দেওয়ার চেষ্টা করে। এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমি একজন ছেলে হয়ে কেন ছেলেদের অন্যায়গুলো নিয়ে কথা বলতেছি বা ছেলেদেরকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি। আসলে এটা একদমই না, আমি ছেলেদেরকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না। আসলে এটা আমাদের বাস্তব জীবনের ঘটনা, অনেক ঘটনা ঘটে। আসলে সেই কথাগুলোর প্রেক্ষিতে আসলে কথাগুলো বলা। আমরা জানি যে হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না। কয়েকটা পরিবার যদি এরকম করে তার মানে এই না যে সমস্ত ছেলেরা খারাপ বা সমস্ত ছেলেদের পরিবাররা খারাপ। 10 জন ভালো মানুষের মধ্যে একজন খারাপ মানুষ থাকতে পারে। আসলে আমাদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে আমরা অন্যায়গুলো নিয়ে কখনো কথা বলতে পারি না, যার কারণে অনেক অন্যায় আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। তো আসলে একটা মেয়ের বাবা চায় তার মেয়েটা সুখে থাকুক, শান্তিতে থাকুক, তো সেই জন্য তার বাবা যাই কিছু করার প্রয়োজন হয় তার বাবা তা করে। আমরা অনেক সময় অন্যায়ভাবে গরু চাই, ছাগল চাই, কিন্তু আসলে এটা অন্যায়। তো মেয়ের বাবা তার মেয়ের সুখের জন্য ধার দেনা করে হোক, হালত করে হোক, অনেক কষ্ট করে সেই জিনিসটা জোগাড় করে আমাদেরকে দেয়। কিন্তু আমরা একটাবারও চিন্তা করি না যে তার মেয়েটা আমাদের কাছে আনছে, এটাই আমাদের বড় অ্যাসেট, এটাই আমাদের বড় সম্পদ। এই জিনিসটা আমরা কখনোই চিন্তা করি না। একজন বাবা তার মেয়েকে ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করে বড় করে, আসলে আমরা এই জিনিসটা কখনো চিন্তা করি না। তো আমাদের যাদের বোন আছে আসলে আমরা তারাই বুঝতে পারি যে একটা মেয়েকে মানুষ করতে কি পরিমাণ বাবাদের কষ্ট হয়। তো আমরা যে অন্যায়ভাবে শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন জিনিস দাবি করি, আসলে এটা ঠিক না। যখন আমাদের বোনকে আমরা অন্য ঘরে বিয়ে দিব তখন ওই বাড়ি থেকে যখন আমাদের কাছে চাওয়া হবে তখন সেই জিনিসটা আমাদের থেকে তখন খারাপ লাগবে। তো আমাদের সমাজে এই জিনিসগুলো পরিবর্তন হওয়া দরকার, কেননা বাবা মারাই জানে যে সন্তানদেরকে মানুষ করতে তাদের কি পরিমাণ পরিশ্রম হয়। আসলে অনেকে এই ভিডিওটার মাধ্যমে তো আমাকে খারাপ ভাবতে পারেন বা ভুল বুঝতে পারেন, কিন্তু আসলে আমি শুধুমাত্র আমাদের সামাজিক যে অন্যায়গুলো হয় এটাকে তুলে ধরার জন্য আসলে ভিডিওটা করা। তো অনেকে নেগেটিভ মন্তব্য করতে পারেন, অনেকে আবার পজিটিভ মন্তব্য করতে পারেন, তবে বাস্তব দিকগুলো আসলে তুলে ধরতে হবে। আমাদের সমাজটা সুন্দর করতে হলে, সবাইকে ভালো রাখতে হলে, সবাইকে ভালো করতে হলে অবশ্যই অন্যায়গুলোকে আমাদের তুলে ধরতে হবে। তাহলে আমাদের সমাজে ছোটখাটো যে অন্যায়গুলো হয় সেগুলো আমরা অন্যায়টা মানে রিমুভ করতে পারবো। তো সবাইকে দিন শেষে একটাই কথা বলবো, আপনারা সবাই আসলে অন্যায়ের প্রতিবাদ করবেন এবং সমাজের যে সমস্ত অন্যায়গুলো হয় এগুলাকে তুলে ধরবেন, যাতে আমাদের যে মানুষগুলো অন্যায় করতেছে তাদের চোখ খুলে, যে আসলে তারা বুঝতে পারে যে আসলে সমাজটাতে অন্যায় হইতেছে বা তারাও ভুল করতেছে। তো আসলে এই ভিডিওটা আসলে শিক্ষণীয় একটা বিষয়, এটা শিখানোর জন্য আসলে করা। তো সবাই আমাকে খারাপ ভাববেন না, আমি আশা করি সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।